আজ পল্টন থানার প্রতারণার মামলায় সিএমএম কোর্টের 15 নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে 2 জন আসামিকে উপস্থাপন করা হয়। এই মামলার এজাহার নামীয় 4 নম্বর আসামি জনাব একেএম সাদাত হোসেন এবং 5 নম্বর আসামি সাইদ আহমেদকে উভয়জনকেই মামলার আয়ু 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলাটা হচ্ছে লাইট এক্সপার্ট পিডি লিমিটেডের প্রতারণার মামলা। লাইট এক্সপার্ট মামলা হিসাবেই এই মামলাটা পরিচিত। এই কোম্পানিটা বাংলাদেশের হাজার হাজার মানুষের কাছ থেকে এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাভেলস এজেন্সির কাছ থেকে তাদের ক্লায়েন্টদেরকে বিদেশে নেবে বলে ভিজিটিং বিষয় এবং হজ ও উমরার টিকিটের বিষয়ে প্রায় 32 কোটি টাকার তারা হাতিয়ে নেয়। এই 32 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর তারা এই ভুক্তভোগীদেরকে ভিকটিমদেরকে তাদের কথা মতো অর্থ এবং টিকিট কিছুই না দেওয়ার প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে এই 420 এবং 406-এর এই প্রতারণা মামলাটি দায়ের করা হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মাননীয় আদালতকে তাদেরকে কেন এই 2 জন আসামিকে 7 দিনের রিমান্ড দিতে হবে সেই মর্মে যুক্তি উপস্থাপন করি এবং আসামিপক্ষ তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। মাননীয় আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে আসামিদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জি, এই মামলার যিনি 1 নম্বর এবং 2 নম্বর আসামি তারা এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে তারা বর্তমানে দেশের বাইরে আছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা অবগত হয়েছেন। এখন যে আসামিরা আছে এদেরকে রিমান্ডে নিলে পরে মাননীয় আদালতকে আমরা এটা বলেছি, যদি এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া হয় তাহলে এই মামলার সাথে কারা সম্পৃক্ত, এই মামলার মূল আসামিরা কে কোথায় আছে এবং তাদের ঠিকানা আইডেন্টিফাই করা, তাদেরকে গ্রেপ্তার করা, এই সমস্ত বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তার জন্য সহজ হবে। সেই জন্য মামলার ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়, সেজন্য এই আসামিদেরকে আমরা 7 দিনের রিমান্ডের জন্য রাষ্ট্রপক্ষে আবেদন করলে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 2 দিন করে প্রত্যেক আসামিকে রিমান্ড মঞ্জুর করেন।